খালেদা জিয়া এবং ধানের শীষের হাতি, তাই না? বেগুন বাড়ির মাটি, ধানের শীষের হাতি। তো আপনারা এত বড় এই যে অনুষ্ঠানটা আপনারা এখানে অ্যারেঞ্জ করবেন, আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো উঠোন বৈঠক না। উঠোন বৈঠক থেকে এটা এখন একটা জনসভাতে পরিণত হয়েছে। আমি তো শুধু মেয়েদেরকে দেখতেছি না, আমি অসংখ্য পুরুষ মানুষকে চতুর্দিকে দেখতেছি। এটা কিন্তু ছেলে মেয়ে, তারপরে আপনার যারা উঠতে বয়স, হ্যাঁ, তাদের একটা মানে জনসভায় পরিণত হয়ে গেছে এটা। আপনারা ভালো করেই জানেন যে আমার প্রথমে আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে, হিন্দু মুসলমান সবাইকে আমার তরফ থেকে এবং আপনাদের স্যারের তরফ থেকে আমি সালাম জানাচ্ছি এবং হিন্দু ভাই বোনদেরকে আমি আদাব জানাচ্ছি। আপনারা একটু ভালো করে জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তাই না? সংসদ নির্বাচন। এই নির্বাচনটা আমরা এখানে দিতে পারি না, দিতে পারছি, দিয়েছি কিন্তু সেই নির্বাচন রাত্রেবেলা হয়ে গেছে। আরেকবার নির্বাচন তারা দখল করে নিয়েছে। আমরা সেই অর্থে নির্বাচন করতে পারি নাই, কিন্তু এবার আমরা নির্বাচন করব। আপনাদের স্যার মির্জা আলমগীর সাহেব, আপনারা জানেন ভালো করে, উনি ধানের শীষ মার্কায় নেমেছেন, তাই না? ধানের শীষ প্রতীক পেয়েছেন। এই মার্কাতে আপনারা ভোট দেবেন তো? কাকে ভোট দেবেন? ধানের শীষে ভোট দিবে ইনশাল্লাহ। ধানের শীষে ভোট দিলে আমার মেয়ে, তারপরে আমাদের সভানেত্রী, ওনারা বলছেন যে কি কি উপকার হবে, তাই না? আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। আমাদের লিডার তারেক রহমান সাহেব অনেক সংস্কার, 31 দফা একটা সংস্কার নিয়ে নিয়েছেন হাতে, এবং এগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা ধানের শীষে ভোট দিয়ে একটা একটা করে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে আপনাদের স্যারকে জয়যুক্ত করে সংসদে আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। উনি বাংলাদেশের মহাসচিব, শুধুমাত্র বিএনপি জাতীয়তাবাদী দলের মহাসচিব না, বাংলাদেশের মহাসচিব। উনি যখন মন্ত্রী ছিলেন এর আগে, তখন কৃষি মন্ত্রী ছিলেন। এই কৃষিতে আপনারা জানেন যে উনি বরেন্দ্র প্রকল্প এই ঠাকুরগাঁতে নিয়ে এসেছিলেন। ওই সময় প্রচুর কৃষি ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছিল, তাই না? হ্যাঁ, এবার উনি যদি আবার ক্ষমতায় আসতে পারেন ইনশাল্লাহ এর চেয়ে বড় বড় প্রজেক্ট নিয়ে উনি ঠাকুরগাঁতে আপনাদের উন্নয়নের জন্য কাজ করবেন।